মেয়েদের নাকি নিজস্ব কোনো জীবন থাকে না। এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। কারণ মেয়েরা সবসময় অন্যর দায়িত্বেই বেঁচে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যর দায়িত্বেই বেঁচে থাকতে হয়। যেমন বিয়ের আগে মা বাবার দায়িত্বে বেঁচে থাকতে হয়, মা বাবা যেটা বলবে সেটাই শুনতে হবে। তেমন বিয়ের পরও স্বামী সন্তানের দায়িত্বে, স্বামী সন্তানের মতো করেই চলতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন আসল। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবারের ভিডিওটা হতে না হতেই সব সংসারে যেমন সব বউয়েদের কাজ, আমার এই ছোট্ট সংসারের সকাল থেকে সারাদিনের কাজকর্ম। আজকে আমাদের দুরকম মিস্ত্রি লেগেছে। যেমন ছাদ গাঁথা হচ্ছে, তার জন্য রাজমিস্ত্রি ভাইরা লেগেছে। আবার এদিকে ঠাকুর ঘরে টাইলস লাগানো হচ্ছে, তার জন্য তিনটে মিস্ত্রি লেগেছে। ওখানে দুজন, এখানে তিনজন। ওরা আগে বলেছিল তাহলে একদিন খাওয়া দাওয়া করবো। ওরা কিন্তু কন্ট্রাক্ট নিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, একদিন আমি চিকেন নিয়ে এসে রান্না করে খাওয়াবো। এবার তার কারণে টাইলসরা যে মিস্ত্রি লেগেছে তাদেরকেও বললাম আজকে খাওয়া দাওয়া করবে, আর রাজমিস্ত্রি ভাইদেরকেও বললাম তোমরা আজকে খাওয়া দাওয়া করবে। এই যে আমার মেদিনীপুরের যা এসেছে, ওই যাটা মেদিনীপুরেই থাকে। হ্যাঁ, ও বললো যে দিদি তাহলে কিছু কেটে কুটে দেবো। তো আমার সব কিছু কাটাকুটি করে দিল, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে দিয়েছে। আর আমি এদিকে আলুটা ভেজে নিলাম, পটল ভেজে নিলাম। না, এই যে বাটা মাছ দিয়েছিল, বাটা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাংসের ঝোল তো রেডি হয়ে গেছে। এই যে এইদিকে ভাইরা কাজ করছে, ওদেরকে বলছিলাম ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তাহলে তোমরা ভাত খেয়ে নাও। বললো আচ্ছা ঠিক আছে, একটু কাজ বাকি আছে। আর হ্যাঁ, মার্বেল মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, তারপরে রাজমিস্ত্রি ভাইয়েরা খাচ্ছে। আর এটা দেখো, আর হ্যাঁ, যেটার আমি ভয় করছিলাম সেটাই হচ্ছিল। আমরা যে মঙ্গলবারে গিয়েছিলাম না, আমার যা, আমি, আমার শাশুড়ি মা, দেওরটা গিয়েছিলো, ঠিক আছে। এবার কিনতে ছাড়া হয়ে গেছিলাম বলে শাশুড়ি মা বলে না, যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়। এটাই আমাদের সাথে হলো। দিয়ে এবার কেনাকাটা করতে করতে একটু ঘুরে যে দেখাবো হাটটা, সেটার উপায় ছিল না। শাশুড়ি মা এসে তো আমাকে কাকে দেখাচ্ছিস এমনভাবে বললো, আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে অফ করে দিলাম। এই সমস্ত কেনাকাটা করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিসের কেনাকাটা করলাম সেটা তো বললামই না। এটা আমরা সামনের সোমবারে মানে বাবার মাথায় জল ঢালবো, তার কারণে কেনাকাটা করেছিলাম। তিনজনেই যাব, ছেলে মেয়ে আমি, আবার আমার জায়েরাও যাবে। তার কারণেই সবাই, জায়ের মেয়েরা সবাই আমরা কেনাকাটা করতে গেছিলাম। এখন এই জামা প্যান্টের সেটগুলো খুব উঠেছে। মেয়েটার এই যে নিয়েছি এটা, আর আমার তো নিয়েছি সাদা শাড়ি আর লাল সায়া, সাদা ব্লাউজ। আর এই যে ফুল গাড়ারগুলো কিনেছিলাম 5 টাকা করে। আর কানের, পায়ের মেয়ের জন্য নূপুর, আর একটা মঙ্গলসূত্র হার। আর এই লিপস্টিকটাও মেয়ে কিনেছিল। আর এই চুড়িগুলো ভালো লাগলো, কিনলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও।